শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা এখান থেকে যাবো লাচেন যাবো, ওখান থেকে সব বাকি ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে গুরুদম্বার লেক হয়ে লাচুং হয়ে তারপর আবার 6 তারিখে আবার গ্যাংটক ব্যাক করবো। তো চলো দেখানো যাক কী কী পয়েন্টগুলো রয়েছে। অলরেডি যেহেতু প্রচণ্ড কুয়াশা, আমরা তাসি ভিউ পয়েন্টটা ক্রস করে যাচ্ছি, কারণ কিছুই দেখা যাচ্ছে না। আমাদের পরপর এরকমই চলছে, মানে ম্যাক্সিমামটা কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। চলো দেখা যাক পরে কোনটা দেখা যায়। ওকে, সো যেতে যেতে একটা পুরোনো ব্রিজ পড়েছে আর তলা দিয়ে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগলো বলে এখানে সবাই অনেকেই দাঁড়িয়েও আছে। এখানে দাদাকে বলা হলো যে একটুখানি দাঁড়া, এখানে একটু ছবি তুলে নিই, ছবি ভিডিও তুলে নিই। তো আমি এখানটা জিজ্ঞেস করলাম এটা কোনো ফলস কিনা, বললো না এটা কোনো ফলস না, এখানে একটা পুরোনো ব্রিজ আছে, ওখানে এত ফ্ল্যাগ এখন মানে দেওয়া হয়ে গেছে, সেইটাই ফ্ল্যাগের ছবি তোলার জন্য এখানে ম্যাক্সিমাম দাঁড় করানো হয়, মানে ওটা ছবিটা তুলে নেয় অনেকে নিজেদেরও ছবি তোলে। তো আমরা তো ছবি তুলবই, তার আগে তোমাদের দেখিয়ে দেওয়া হোক। ওইটা অ্যাকচুয়ালি পুরোনো ব্রিজটা একদম ভর্তি ফ্ল্যাগে, এটা এখন নতুন ব্রিজ, সব দাঁড়িয়েছিল। আশপাশের ভিউটা অসাধারণ। অ্যাকচুয়ালি রোদ থাকলে আর বলার মানে পরিষ্কার আকাশ থাকলে অ্যাকচুয়ালি বলার কিছুই নেই, বুঝতেই পারা যাচ্ছে। ওই পয়েন্টগুলো, তারপর হচ্ছে এই পাশগুলো আরও ক্লিয়ার দেখা যেত। ঠিক আছে, ওই পাশের এটা পরিষ্কার দেখা যেত। চলো ও পাশে গিয়ে আবার দেখিয়ে দিই ভিউটা। ওকে, এইটা অ্যাকচুয়ালি ব্রিজের অপোজিট সাইডের ভিউ। অসাধারণ লাগছে। সেই ছোটোবেলায় পাহাড়ের ছবি আঁকা হতো না, মানে পরিষ্কার থাকলে আরও ভালো দেখা যেত, সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু খারাপ লাগছে না কুয়াশাতে। তো গাইস আমরা এখন এসে গেছি 7 সিস্টার ওয়াটারফলে। দারুণ দেখতে লাগছে, দেখাচ্ছি ভিউটা দেখাচ্ছি। ব্যাপক লাগছে। সেখানে ফটো তোলার স্পটও রয়েছে। তো আমরা লাচেংয়ের পথে যেতে যেতে একটা হোটেলে নেমেছি, যেখানে আমরা এখন আমাদের লাঞ্চ সারলাম। তো আমি হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হোটেল। দারুণ খাওয়া দাওয়া হলো আমাদের, খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম আমরা। পরিবেশটাও অসাধারণ এখানকার। তোমরা চাইলে এখানে খেতে পারো, মানে যাওয়ার পথেই এটা পড়বে। আর এই হোটেলের নামটা হচ্ছে ইয়াক রেস্টুরেন্ট। তো হ্যাঁ, দারুণ খাওয়া দাওয়া হলো। এখন আমরা আবার যাত্রা শুরু করব। সো গাইস আজকে 5 তারিখ, ওয়েদার একটু খুব পরিষ্কার দেখা যাচ্ছে বলে দূরে কিছু একটা দেখা যাচ্ছে। ফেটে যাচ্ছে। অসাধারণ ভিউ।
এটা আমরা এখন লাচেনে রয়েছি। লাচেনের একটা মানে হোমস্টে মতন, এখানে লাচেনের হোমস্টেতে রয়েছি। তো আমাদের ঘর, এটা ঘরের ভিউটা দেখিয়ে দিই, একদম নতুন। আর ঘরের জানলাটা খুললে এরকম একটা ভিউ পাওয়া যাবে। অসাধারণ ভিউ। তো গাইজ, কালকে তো প্রচন্ড মানে কুয়াশাতে ভর্তি ছিল, কিছুই দেখতে পাওয়া যায়নি। আজকে দুর্দান্ত দেখতে পাওয়া যাচ্ছে, পরিষ্কার একদম পুরো। আর একবার দেখিয়ে দেওয়া হোক। এর চেয়ে বেশি জুম করা যাবে না। অসাম একটা ভিউ। সো গাইজ, এখন আমরা পৌঁছে গেছি কালাপাথর। ব্যাপক ভিউ দেখাচ্ছি, দেখো। জাস্ট কিছু কথা বলার নেই, ফাটাফাটি লাগছে। প্রায় সামনে হাতের কাছে বরফ পড়ে রয়েছে, ছুঁড়ে মারাও যাবে। ঠিক আছে, চলো আরেকটু এগোনো যাক। আরেকটু এগোই না, সাইডে। তো গাইজ, আমরা এখন রয়েছি প্রায় 18,000 ফিট ওপরে, গুরুদম্বার লেক। দাদা আমাদের নিয়ে এসে দেখাচ্ছি। হ্যাঁ, বাপু বলছে চান করবে। অসাধারণ লাগছে। বাট খুব কম সময়ের জন্য এখানে থাকা উচিত, কারণ নিঃশ্বাসের প্রবলেম হয়, অক্সিজেন ভালো মতনই কম, ব্রিদিং প্রবলেম হচ্ছে। তো কর্পূর, পপকর্ন এগুলো রাখাটা খুব জরুরি। চলো, বয়স্করাও রয়েছে, বাবা
রয়েছে। তো যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। চলো। তো রাস্তার মাঝখানে এখন ফ্রিতে গাড়ি সার্ভিসিং চলছে। দাদা ঝর্ণার জলেতেই গাড়ি ধুয়ে নিচ্ছে, ধুলো ফুলো হয়েছিল, বাকিরা সব বসে আছে। অ্যাকচুয়ালি এখানে রাস্তায় যেতে যেতে মানে চারিদিকে কিছু থাকুক না থাকুক ওয়াটারফল প্রচুর আছে। তো রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম নামও জানি না, বাট এখানে আর একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, টারুম হট স্প্রিং। কিন্তু সেটা এই সিঁড়ি দিয়ে 5 কিলোমিটার ওপরে হাঁটতে হবে, তবে গিয়ে পাওয়া যাবে। পসিবল না বস, 5 কিলোমিটার সিঁড়ি ধরে এখন পাহাড়ের রাস্তায় এই রাস্তায় হাঁটা। থাক, চলো। সো গাইস, এখন আমরা চলে এসেছি বাহুবলী ওয়াটারফলসে। একদম কাছাকাছি যাইনি, অনেকটা দূরেই দাঁড়িয়েছি। দেখতে পাওয়া যাচ্ছে, ঘুরিয়ে দেখাই, অনেকটা দূরে অ্যাকচুয়ালি, যতটুকু দেখানো যায় আর কি। ये क्या है? ये कि बाहुबली फॉल्स का ये कि किसका है? এই হচ্ছে বাহুবলী ফলস। তো গাইস, এখন আমরা পৌঁছে গেছি অমিতাভ বচ্চন ফলস। দেখে নাও। দাঁড়া, বিশাল বড়, বড় বিশাল আর অনেকটা বড়। সো গাইজ, আজকে 6 তারিখ। আজকে আমরা এখন লাচুংয়ে আছি। আজকে আমাদের টার্গেট মানে যাওয়ার হচ্ছে ইয়ামথাং ভ্যালি, তারপর হচ্ছে 0 পয়েন্ট, এগুলো যাব। তো এটা আমাদের ওই এখানে তো সব হোমস্টে মতন। অপোজিটের ভিউটা দেখো, এই হচ্ছে হোমস্টের অপোজিটের ভিউ, মানে একদম জানলা থেকে দেখা যাচ্ছে। সারাক্ষণ এরকম একটা আওয়াজ চলছে, খুব জোরে একটা আওয়াজ হচ্ছে, আর নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে। অ্যাকচুয়ালি রুমটা আমাদের না, এখানে বাবা মারা উঠেছে। আমাদের রুমটা একটু এই সাইডে করে, আর এই সাইড থেকে এরকম ভিউ। হ্যাঁ হ্যাঁ, এরকম ভিউ। অলরেডি দাদা ডাকতে লেগেছে, তো টাইম একদম বেশি নেই। দাদা ডাক দিয়ে দিয়েছে অলরেডি, বেরোতে হবে খুব তাড়াতাড়ি। ওকে, চলো, যেতে যেতে কথা হবে আবার। ইয়ামথাং ভ্যালি যাওয়ার পথে
পড়লো, একটু ওয়েট করলাম জায়গাটায়। ভিউটা বেশ সুন্দর। রাস্তা থেকে এটা অনেকটাই দূরে, রাস্তা ওই প্রান্তে, তো এতটা নেমে আসতে হয়েছে। আজকে বেরিয়েছি হচ্ছে আমি, হিয়া আর আমার বাবা। দুজন আসতে পারেনি, শরীরটা হঠাৎ করে খারাপ করে গেছে, এবং মাঝ রাস্তাতে আমারও খুব শরীরটা খারাপ করে গেছে। মানে যে হোমস্টেটাতে উঠেছি, এত সুন্দর খাবার দাবার দেওয়া হয়েছে আর এমন খুব ভালো পরিষেবার জন্য মানে সবার শরীরটাই গেছে। তো দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজকে আমাদের শুধু ইয়ামথাং ভ্যালি অবধি লাস্ট, 0 পয়েন্টটা আর আজকে হচ্ছে না, কারণ সবাই মোটামুটি অসুস্থ। তারপর আবার আমরা গ্যাংটক ফেরাচ্ছি, এটা মেন। ও হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে আজকে আমাদের গ্যাংটক ফেরা, তো প্রায় 120 কিলোমিটার আবার ব্যাকে যাওয়া, তো ওই জন্য আর থাক, 0 পয়েন্ট আবার হবে অন্য কোনো সময়। যা দেখে নিয়েছি, না, কালাপাত্তারটা যা দেখে নিয়েছি, অসাধারণ অসাধারণ দৃশ্য। ঠিক আছে, 0 পয়েন্ট আবার পরে হবে, পাল্লাচ্ছে তো না, নিশ্চয়ই, হ্যাঁ 100 বার সেটাই। তখন হয়তো রাস্তাটা আরো ভালো হয়ে যাবে। সবসময় আগে আগে শরীর, শরীর হ্যাঁ খারাপ করে অবশ্যই। গেলে একদমই সেটা জোর করে করা উচিত না। চলো ইয়ামথাং ভ্যালির দিকে যাওয়া যাক। সো আমরা পৌঁছে গেছি, এখন হচ্ছে ইয়ামথাং ভ্যালি। দুঃখের সঙ্গে ব্যাপার হচ্ছে এখনও সেরকমভাবে ফুল ফোটেনি, তো খুব অল্প স্বল্প ফুল দেখা যাচ্ছে আর কি। ম্যাডামের মনটা খারাপ, ফুল দেখতে পাচ্ছে হ্যাঁ, না। আমি তো ভাবলাম অনেক ফুল টুল হবে, মানে ফুল ফুটছে এখন, এখনো সিজনটা বোধহয় আর একটু আসেনি পরে, প্রপারলি। হ্যাঁ, আর একটু আরো এক পরে। দু মাস পর হয়তো হয়ে যাবে। 1-2 মাসও না, তার মধ্যেই চলে হয়ে আসবে যাবে। চলে আসবে, হ্যাঁ। দেখো হচ্ছে অল্প স্বল্প ছোটখাটো ছোটখাটো ফুল এসে গেছে, সারা রাস্তাতেই রয়েছে এরকম ফুল। কেউ লাগেজের মধ্যে নিয়ে নিল বাচ্চাটাকে, বাবা মা মিলে দুজনে দুজনে দিয়ে ও হাঁটতে পারছে না বলে তুলে নিল। এই হচ্ছে অবস্থা। অবস্থা খুবই করুণ। আর কি করা যাবে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি একটা জায়গায় যেখানে হচ্ছে একটা পাহাড় পুরো ভেঙে গেছে, ভেঙে পুরো একদম 2015 সালে ভেঙে গেছে। হ্যাঁ, এনারা বলছেন যে 2015 সালে ভেঙে গেছে। ভেঙে কীরকম অবস্থাটা, মানে পাথর পুরো ছড়িয়ে গেছে চারিদিকে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। বড় 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 পাথরের চাই পুরো ভেঙে পড়েছে।